কোজাগরি কোজাগরি। টিয়া বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো। আমি তোমাকে বলেছিলাম না এখানে আমি আসবো না, আমাকে কেউ পছন্দ করে না। তুমি তো আমাকে নিয়ে এলে। তুমি কচি খুকি কিনা, তোমার জোর করলে তুমি চলে এলে। তোমার ইচ্ছে না থাকলে তুমি চলে এলে। তুই কেমন ধারা মেয়ে দেয়া, আমরা সবাই দূর দূর করে তাড়িয়ে দিলুম, তারপরে এসো। হ্যাঁ আরে এসো এসো, ভেতর ঢুকে কাজ নেই কো, দোরগোড়া থেকে বিদায় হও, যাও। সন্ধ্যা, তুই যে অন্যায়টা করেছিস, তোর মন করলো ফিরে আসতে? যতই বৌমা বলুক, নতুন বৌমার তো মন সেরকমই, মনে নাক ধরে রাখতে পারে নে, তার মন একবারে গঙ্গা জলের মতো। তাহলে তুই চলে এলি কি করে? তুই তাকে ফিরিয়ে দিতে পারলি না? কি করে ফিরিয়ে দেবে বলো গিন্নিমা? ও তো একটা অজুহাত খুঁজছিল, আর অজুহাত পেয়েও গেল। বনু, এখনো পর্যন্ত তোমার প্রত্যেকটা কাজে আমরা সাপোর্ট করেছি, কিন্তু এই কাজটা সাপোর্ট করতে পারলাম না। দেখো মা, এরপর যেন আমাদের দোষ না হয়। আমরা কিন্তু ওকে আনতে যাইনি কো। আমরা কিন্তু কোনো কিছুর মধ্যে নেই। এতই যখন গন্ডগোল, তখন সাত করে ঢোকানো হচ্ছে কেন শুনি? সবার কথাই তো জানলাম। দাদু ভাই, তোমার আর মেজো জেঠুর কি মত সেটাই জানা হলো না। বলো তোমাদের মত কি? ও যা করেছে তাতে কি ওকে ক্ষমা করা চলে? মেজো জেঠু তুমি তুমি পুজো গন্ডার দিন বললে না, তাতে আমার মনটাও একটু নরম হয়ে গেল। তবে হ্যাঁ, ওই পুজো গন্ডার দিন পর্যন্তই তাকে রাখার কথা চিন্তা করে বাড়িতে, তার বেশি নয়। সংসারটা আমাদের, তার ভালো মন্দ সেটা তো আমাদেরই দেখতে হবে, তাই না? হ্যাঁ বাবু, তো কি ঘটনা কেন ঘটে গেল? তার জন্য আমাদের বাড়ির ছেলে বিদেশ চলে যাচ্ছিল, বাড়ির লক্ষ্মী সেও বাড়ি থেকে চলে গেছিল। হ্যাঁ সেটা তো বলতে পারবে না ফুলঝুরি? হ্যাঁ পারবে? ফুলঝুরি, আমি জানতাম আমাকে অপমান সহ্য করতে হবে। কেন তুমি আমাকে জোর করলে? কেন? ফুলঝুরি জোর করেছে, ওর সঙ্গে আমি বুঝে নেবো। তুই এখন বেরিয়ে যা। তুই এ বাড়িতে থাকলে আমি এখানে থাকবো না। যা, বেরিয়ে যা। নানা সাহেবদা, তুমি কেন চলে যাবে? তুমি তো এই বাড়ির ছেলে, আর আমি তো এ বাড়ির একজন আশ্রিতা। তোমরা আমাকে এতদিন এই বাড়িতে থাকতে দিয়েছো, এটা তো তোমাদের মহত্ব। আজ আমাকে এখান থেকে চলে যেতে বলছো, কিন্তু বিশ্বাস করো আমি কিন্তু তোমাদের উপর একটুও রেগে নেই। মানুষ মাত্রই ভুল হয়, আমি হয়তো ভুলটা অনেকটা বেশি করে ফেলেছি, কিন্তু আমি তাই বলে চাইছি না যে তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমি চলে যাচ্ছি। ফুলছুরি, ভালো করে গুছিয়ে সংসার করো, পারলে আমাকে ভুলে যেও। আমি তোমাকে কোনোদিনও ভুলতে পারবো না। তুমি অত্যন্ত ভালো মেয়ে, তুমি বলেই আজকে আমাকে আবার এই বাড়িতে নিয়ে এলে।
অন্য কেউ হলে আমি হলপ করে বলতে পারি কেউ এটা করতো না, কেউ না। ভালো দেখো দাদু ভাই, গিন্নিমা, আমি আসছি। এক মিনিট দিয়া। দেখেছিস লো, দেখেছিস আমাদের নতুন বইয়ের কাণ্ড কানা দেখেছিস? দিয়া চলে যাচ্ছিল, যেতে দে বাপু, তোর কি দরকার বল দেখিনি? তুই সুখে আছিস, সুখে থাক না বাপু। সুখে থাকতে শুধু শুধু কেন ভূতের কিল খেতে যাবি বল দেখিনি? সেই কথা আর বলতে, চিরকালই তো অমন ধারার গো, কারুর কথা শুনবে নি, কারুর না, নিজে যা ভালো বুঝবে তাই করবে। এখন দেখো দেখো, এখন জেদ করে দেয়াকে আবার ঘরে না ঢোকায়। দেখো ওই মেয়েকে যদি নতুন বউ ঘরে ঢোকায় না, তাহলে ওর কপালে কিন্তু হাজার দুঃখ আছে, আমি বলে দিলুম। নিজে দুঃখ নিজে টেনে আনছে। তুমি যদি এখান থেকে চলে যাও তাহলে তোমার সঙ্গে আমিও এখান থেকে চলে যাব। ফুলঝুরি, আমার অতিথি যদি এই বাড়িতে থাকতে না পারে তাহলে আমিও এখানে থাকবো না। আচ্ছা দাদু ভাই, তোমাদের এই বাড়িতে আমার কি এইটুকুন অধিকার নেই? আমি কি আমার সঙ্গে করে একজন অতিথিকে নিয়ে আসতে পারি না বলো? দিদি ভাই, কেন গোল পাকাচ্ছ? এ তো আর যে সে অতিথি নয়। তুমি কি সব ভুলে গেলে? দাদু ভাই, মানুষ মাত্রই ভুল করে, আর দিয়া তো নিজে মুখে স্বীকার করলো যে ও ভুল করেছে, না একটু বেশি ভুলই করে ফেলেছে। কিন্তু কেউ যদি মন থেকে ক্ষমা চায় তাহলে তো তাকে ক্ষমা করে দিতে হয়। পৃথিবীতে এমন কোনো ভুল নেই যে ভুলের কোনো ক্ষমা হয় না। শোনো দিদ ভাই, তুমি তাকে সাথ করে এনেছো, তুমি সামলাবে। এরপর যেন কোনো গোলমাল না হয়। যদি গোলমাল হয় আমি কিন্তু মোটে মানব না। কিচ্ছু গোলমাল হবে না গিন্নিমা, দিয়া অনেক বদলে গেছে। আরে আমি তো অনেকক্ষণ ওর সঙ্গে কথা বললাম, তুমি বিশ্বাস করো আর আগের মতো নেই। অত্যন্ত অনুতপ্ত, ওর মধ্যেকার সমস্ত অশুভ শক্তি শেষ হয়ে গেছে গিন্নিমা। যে মানুষটা অনুতপ্ত সেই মানুষটাকে তোমার মতো একজন মানুষ ক্ষমা করবে না, এটা আমি বিশ্বাস করতে পারি না গিন্নিমা। আর তাছাড়া দিয়া এ বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর তুমিও তো খুব কষ্টে ছিলে। তুমি কি ভালো ছিলে বলো? তুমিও তো ওকে খুব ভালোবাসতে, তুমিও তো ওকে খুব ভালোবাসতে। আর শুধু তুমি কেন, আমি জানি এবারের প্রত্যেকটা মানুষ দিয়াকে অত্যন্ত ভালোবাসতো। দিয়া চলে যাওয়ার পর তারাও অত্যন্ত কষ্ট পেয়েছে। দেখো, ও নিজের ভুল স্বীকার করেছে, বুঝতে পেরেছে। এরপরেও কি তোমরা ওকে ক্ষমা করতে পারো না? আচ্ছা গিন্নিমা, বলো তো, ও যদি তোমাদের এবাড়ির মেয়ে হতো, তোমরা কি ওর সঙ্গে এটাই করতে? তোমরা ওকে ক্ষমা করে দিতে না? আর তাছাড়া আমি বিশ্বাস করি না যে তোমার মতো একটা মানুষ কাউকে ক্ষমা করতে পারে না। এবার সবকিছু আমি তোমার উপর ছাড়লাম। তুমি যদি সিদ্ধান্ত নাও দিয়া এই বাড়িতে থাকবে তাহলেও থাকবে, আর যদি তুমি মনে করো এই বাড়িতেও থাকবে না তাহলে থাকবে না। তুমি যা বলবে গিন্নিমা তাই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার কষ্ট হয়, আমার কষ্ট হয়, কিন্তু ও আমার মনে এত দাগা দিয়েছে, এত দাগা দিয়েছে,
আমার যখনই মনে হয় যে কি কি করেছে, ও কত অন্যায় করেছে, তখনই মনে হয় না, এ বাড়িতে আর না। গিন্নিমা, আমি তোমার উত্তরের অপেক্ষায় আছি। তুমি যা বলবে তাই হবে। গিন্নিমা, এটা তোমার বাড়ি, তোমার অনুমতি ছাড়া এখানে কিচ্ছু হবে না। আমি যতই ওকে বড় মুখ করে এনে থাকি না কেন, আমার মুখ না হয় ছোট হয়ে যাবে, কিন্তু তাও তুমি যেটা বলবে এই বাড়িতে সেটাই হবে। দেখো গোপাল ঠাকুর কি বলে। গিন্নিমা, আমার যা বলার বলা হয়ে গেছে, নতুন করে আর কিছু বলার নেই। তুমি আমার উপর এতটুকু ভরসা করো না? একটা মানুষ যে আলোর দিকে আসতে চাইছে, তাকে আলোর দিকে না এনে তুমি অন্ধকারে ঠেলে দেবে? ফুলঝুরি, কেন আমাকে এত ছোট করছো? প্লিজ আমাকে আর ছোট করো না। তুমি তো দেখতে পাচ্ছ এই বাড়িতে আমাকে কেউ আর চায় না। কেন তুমি বারবার ওদের এত অনুরোধ করছো এই বাড়িতে রাখার জন্য? আমার কাউর দয়া চাই না। না দিয়া, দাঁড়াও 1 মিনিট। তুমি ডিসাইড করো তুমি কি করবে, কিন্তু আমি দিয়াকে কথা দিয়েছি এই বাড়িতে ওকে আর কেউ অপমান করবে না। আর দিয়া আমাকে কথা দিয়েছে ওর মনের ভেতরকার অন্ধকার ও আর বাইরে আসতে দেবে না। ওই অন্ধকারে আলোর মশাল জ্বেলেছে। এই পৃথিবীতে যার কেউ নেই, সম্পূর্ণ একা একটা মানুষ, তার সঙ্গে তোমরা এটা কি করে করবে? প্লিজ এটা করো না। আর ও যদি কিছু করে থাকে তাহলে আমার সাথে করেছে। সবচেয়ে বড় ক্ষতি তো আমার হয়েছিল। সেই আমি যদি ওকে ক্ষমা করে দিতে পারি, তাহলে তোমরা কেন ওকে ক্ষমা করতে পারছো না? ফুলঝুরি, তোমার কথা শুনলাম, কিন্তু আমারও একটা শর্ত আছে। ও যেন কখনো আমার সাথে কথা বলতে না আসে। বলবে না? তুমি যখন চাও না তখন তোমার সঙ্গে কথা বলবে না। আর কেনই বা বলতে যাবে? ওর কি কোনো সেলফ রেসপেক্ট নেই নাকি? না, নেই। যার এতদিন ছিল না তার জীবনেও থাকবে না। প্লিজ রাঙাদা, ফুলদা, তোমরা এরকম করো না। আরে তোমাদের সাপোর্ট ছাড়া আমি তো কোনো কাজই করতে পারি না। দেখো, আমাদের বাড়িতে পুজো হবে, আর একটা মেয়ে আমাদের বাড়ির থেকে দূরে গিয়ে অন্ধকারে একা একা বসে বসে কাঁদবে। তাহলে কি আমাদের বাড়ির পুজোটা সম্পূর্ণ হবে? আর আমি তো তোমাদেরকে কথা দিচ্ছি, দিয়ার তরফ থেকে কোনো রকম অসুবিধে আর তোমাদের ফেস করতে হবে না। প্লিজ এবার তোমরা রাজি হয়ে যাও, প্লিজ। দিয়া, যাও গিন্নিমার দাদু ভাইকে গিয়ে প্রণাম করো। থাক, যাও দিয়া, যাও। গিন্নিমাকে গিয়ে প্রণাম করো, গিন্নিমা ঠিক প্রণাম নেবে। ছাড় ছাড় ছাড়, একটু ভালো হ দেয়া, বাকি জীবনটা একটু ভালো হ, বুঝলি? দেখ এই মেয়েটাকে, দেখ, যার সব থেকে বড় সব গুনাহ তুই করেছিস, সেই তোকে আবার এই বাড়িতে ফিরে আনলো।
তা তোর যে কত বড় হার তুই বুঝতে পেরেছিস? কি বলবো, কি আর বলবো। তোর জীবনে যদি আর কোনোদিন কোনো অন্যায্য কাজ করেছিস তাহলে যেন তোর বিবেক দংশন হয়, এটুকুই আশীর্বাদ তোকে আমি করছি। যা। দিদি ভাই তোকে এ বাড়িতে নিয়ে এসেছে, শুধু ওর সম্মান রাখতে তোকে আমি এ বাড়িতে ঢুকতে দিয়েছি। ওর সম্মান কোনোদিন যেন নষ্ট না হয়, কথাটা মনে থাকে যেন। বাবা, আমার আশাতে একজন একদম খুশি নয়, কিরকম মুখ ভার করে আছে। এমনটা জানলে তো আমি কিছুতেই আসতাম না। এটা তুমি কি করলে ফুলঝুরি? ওই মেয়েটাকে আমাদের দুজনের মাঝখানে ডেকে আনলে কেন? বলো, উত্তর দাও। কি আশ্চর্য কথা, আমি তো দিয়াকে আমাদের মাঝখানে আনিনি। ও যেখানে বিলং করতো আমি ওকে সেখানে ফিরিয়ে এনেছি। আচ্ছা তুমি বলো, ও এই বাড়িতে ছোট থেকে বড় হয়েছে, কতগুলো বছর ওর কেটেছে এই বাড়িতে। এ বাড়ির বাইরে গিয়ে ও কি ভালো থাকতে পারবে? ও থাকতে পারুক না পারুক তাতে তোমার কি? তোমাকে কে বলেছে ওর ব্যাপারে মাথা ঘামাতে? আর তুমি এত বড় একটা কাজ করলে তার আগে একবার আমাকে জানানোর প্রয়োজন মনে করলে না? ইস, জানালে একজন যেন কত আমাকে কাজটা করতে দিত। তুমি কিন্তু খুব বড় একটা অন্যায় করেছো। তুমি জেনে শুনে যেচে একটা অশান্তিকে ইনভাইট করেছো। তুমি আমাকে বলো, আমাদের বাড়িতে আমরা শান্তিতে থাকতে পারবো? তার অধিকার তো আমাদের আছে, কি অধিকার নেই? আমি তো তোমাদের অধিকারে হস্তক্ষেপ করিনি। থাকো না তোমরা শান্তিতে। আরে বাবা, তোমরা এতগুলো মানুষ একসাথে এই এত বড় বাড়িটাতে থাকো, একটা মেয়ে এসে থাকলে তোমাদের সঙ্গে সমস্যা? কি? ও কেবলমাত্র একটা মেয়ে? ও যে কেবলমাত্র একটা মেয়ে নয় সেটা তুমি বোঝনি, সেটা তুমি তোমার জীবন দিয়ে বোঝনি, আমি কিন্তু বুঝেছি। তাই যদি বলো তাহলে আমার আরো একটা কথা বলার থাকে। শুধু ওকে কেন, আমি আমার জীবন দিয়ে অনেককেই বুঝেছি। হ্যাঁ, ও জেনে শুনে আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করেছে, আমি তার শিকার হয়েছে, মানছি। বাট হোয়াট অ্যাবাউট আদার্স? তারা তো সেই ষড়যন্ত্রটাকে বিশ্বাস করেছে। ফুলঝুরি, আমি তোমার সঙ্গে তর্ক করে পারবো না। তর্ক তোমাকে করতেও হবে না, কিন্তু আমি যদি একজনকে ক্ষমা করে তার কাছে ফিরে আসতে পারি, তাহলে আমি অন্যজনকে ক্ষমা করে তাকে এই বাড়িতে ফিরিয়ে আনতে পারবো না কেন? দুজনেই তো সমান দোষী এবং দুজনেই অপরাধী। তুমি এটা মানবে তো যে ও একটা হার্মফুল মেয়ে নাকি? ও আমাকে কথা দিয়েছে, ও বদলে যাবে, দেখো, ভালো হয়ে যাবে। ও ভালো হয়ে যাবে, তুমি সেই আনন্দেই থাকো। ও ভালো হোক খারাপ হোক তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু আমার যায় আসে। একটা মানুষ মন্দর থেকে ভালো হওয়ার চেষ্টা করছে, আমি চাইবো তার পাশে থাকতে। আমি এটাকে নিজের সামাজিক কাজ বলে মনে করি। রাখো তো তোমার সামাজিক কাজ, তুমি আর কোনো কাজ খুঁজে পাওনি? আমি তোমায় লিখে দিচ্ছি, ওই মেয়ে কোনোদিনও ভালো হতে পারে না। আমার কথা মিলিয়ে নিও। ও ভালো হয়ে গেছে, আর ওর খারাপ হওয়ার কারণটা তো আমি জেনে গেছি না।
তুমিও নিশ্চয়ই জানো, শুধু কোনোদিন স্বীকার করনি। আমি কোনো কিছু তোমার কাছ থেকে গোপনও করিনি, কোনো অবান্তর কথা আমি বলতে চাই না ফুলঝুরি। যে কথার আমার কাছে কোনো মূল্য নেই সে কথা বলে আমি কি করব? কিন্তু আমার কাছে তো মূল্য আছে। কি মূল্য আছে তোমার কাছে? ও যে তোমাকে ভালোবাসে সেটা আমার কাছে অত্যন্ত মূল্যবান। ফুলঝুরি প্লিজ, আর যাই করো আমাকে এরকম ছোট করো না। ওর মতো মেয়ের ভালোবাসার দাম আমি কোনোদিনও দিইনি, আজও দিতে পারবো না। ও আমার কাছে বোনের মতো, দ্যাটস ইট। আরে তুমি ওকে বোনের মতো করে দেখো, কিন্তু ও তোমাকে দাদার মতো নাই দেখতে পারে। আই মিন হোয়াটস রং উইথ ইউ? তোমরা দুজন আলাদা আলাদা মানুষ, আলাদা আলাদা রকম করে ভাবো। ওর রুচি, মানসিক গঠন, পছন্দ সবটাই তো তোমার থেকে আলাদা। আর ও তোমাকে ভালোবাসে। ভালোবাসাটা কি কোনো রকম ভাবে অন্যায়? হ্যাঁ, আমরা এখন কি বিষয়ে আলোচনা করছি? আমাদের মধ্যেকার আলোচ্য বস্তু এখন দিয়া। প্লিজ ফুলঝুরি, তুমি ওকে এতটা দাম দিতে পারো, আমার কাছে ওর কানাকড়িও দাম নেই।